তৌহিদ আফ্রিদি ইস্যুতে রাহি ছেলেটাকে যারা গালমন্দ করছেন, যারা বলছেন ট্রেইটর, বিশ্বাসঘাতক, বন্ধুই বন্ধুর টুট টুট মারে, আমার মনে হয় আরেকটু ভাবনা চিন্তার জায়গা এখানে আছে। কারণ এগুলা বলার মানে হচ্ছে আপনি স্টিল একজন ক্রিমিনালকে সাপোর্ট করছেন, এবং অপরাধ যেই ব্যক্তি জানে আপনি তাকে নিরুৎসাহিত করছেন যে তুই জেনেও চুপ থাকবি। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে রাহি আসলে কথাগুলো এতদিন কেন বলে না, এখন কেন বলতেছে। দেখেন, ভয় কাজ করে, মানুষের মধ্যে ভয় কাজ করে, এটা আসলে অস্বীকার করার কিছু নাই। প্রতিটা মানুষ ভয়কে ডিফারেন্টভাবে ডিল করে। প্রতিটা মানুষের সাহসের কথা যদি আমরা বলি, সেটা আসলে সেমভাবে কাজ করে না। আপনি যদি রাহির স্টেটমেন্টটা একটু খেয়াল করার চেষ্টা করেন, রাহি কিন্তু স্পষ্টভাবে বলছে ও প্রকৃতপক্ষেই আফ্রিদিকে ভয় পাইত, এবং সে কিন্তু এটাও ক্লিয়ারলি বলছে আফ্রিদি যে তাকে বোঝানোর চেষ্টা করতো আফ্রিদি ক্ষমতার খুব কাছাকাছি থাকে, এই ব্যাপারটাও কিন্তু ভয় পাওয়ার অন্যতম কারণ। এখন যেহেতু কথা বলার সুযোগ তৈরি হয়েছে এবং ছেলেটা যেহেতু স্পষ্টভাবে একজন ক্রিমিনালের অপকর্ম নিয়ে কথা বলছে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করা বাদ দিয়ে ডিমোটিভেট করছি। বাচ্চা একটা ছেলে, কিন্তু স্টিল ভয় পাওয়ার অনেক কিছু আছে। আপনি ভাবতেছেন যে হ্যাঁ, এখন হয়তো বা কথা বলার সুযোগ তৈরি হয়েছে, এখন বলতেছে, এখন ভয় নাই, তাই যা তা বলতেছে, নিজেকে নির্দোষ দাবি করার জন্য এই কথাগুলো বলতেছে। দেখেন, ভয় কিন্তু এখনও আছে, এখনও যে ভয়টা নাই তা কিন্তু না। আফ্রিদিরা যদি সামহাও আবার ক্ষমতার কাছাকাছি আসার কোনো সুযোগ কখনো পায়, তখন রাহি বা যারাই এখন কথা বলছে তাদের বিরুদ্ধে আফ্রিদিরা কি করতে পারে, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমার মনে হয় এই বাচ্চা ছেলেটাকে এই ধরনের ট্যাগিং না করে উই শুড অ্যাপ্রিসিয়েট হিম। থ্যাংক ইউ।